প্রায় ৭-৮ মাস হয়ে যাচ্ছে আমি কিন্তু একদম সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আড়াল করে রেখেছি। আমাদের চলচ্চিত্র শিল্পী সংকট, কাজের সংকট। চাঁদ রাতে শপিং না করলে আসলে ঈদের আমেজটা স্টার্ট হয় না। আসলে না, শপিং আসলে এভাবে করা হয় না, গিফটের জন্য কিছু করা হয়। তবে বরাবর আমি চাঁদ রাতে শপিং করতে পছন্দ করি। আমার মনে হয় যে চাঁদ রাতে শপিং না করলে আসলে ঈদের আমেজটা স্টার্ট হয় না, আর বাচ্চাকে নিয়ে আসলে আসা হয়। এখন হ্যাঁ 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 অবশ্যই এখন তো বায়না এবং চাওয়া পাওয়াটা তো গতি অনেকটা বেড়ে গেছে। সো বাচ্চা মানুষ তো ফেস্টিভ ডেগুলোতে আসলে পাঞ্জাবি পরলে তারও একটু ফেস্টিভ ফিল হয়। তারপরে আসলে দুপুরের পর থেকে সে নর্মাল ড্রেস পরে নর্মাল মতো চলার চেষ্টা করে, এবং সেটাও তার নতুনই হইতে হবে, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সিনেমাগুলো আসলে এই মুহূর্তেও মানে ঈদ রিলিজ সত্যতা আসেনি। যেহেতু ঈদ রিলিজটা আসে নাই, সুতরাং এই বিষয় নিয়ে আসলে খুব একটা আপডেট আমি সংবাদ গণমাধ্যমে বলতে পারছি না। আমি লাস্ট অনেক মাস হয়ে যাচ্ছে, প্রায় ৭-৮ মাস হয়ে যাচ্ছে আমি কিন্তু একদম সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আড়াল করে রেখেছি। মানে দেখতে চাই না। কেন দেখতে চাই না? কারণ মানে আমার কাছে এখন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কন্ট্রোভার্সিয়ালগুলো বিশেষ করে আমাকে নিয়ে হয় বা যে কথাগুলো আসে একটা বিষয়গুলোকে নিয়ে খুব বাজেভাবে উপস্থাপন করে, এমনিতেই আমাদের চলচ্চিত্র শিল্পী সংকট, কাজের সংকট, এত কিছু তার মধ্যে এই কিছু কিছু বিষয়গুলোকে যেভাবে প্রেজেন্ট করে হয় কি যে সকল দর্শক তো আমাদের সিনেমার দর্শক সৃষ্টি হয়, কিন্তু এই যে ব্যক্তি বিষয়গুলোকে নেগেটিভভাবে যখন নিয়ে আসে তখন হয় কি যে আমাদের চলচ্চিত্রের জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। তো ওই জায়গা থেকে আসলে আমি ডাস্টবিনের কথাটা বলেছি যে আপনি খেয়াল করে দেখবেন যে ২০১৬ সালেও আমার বেশ কিছু কিছু সময়গুলোতে মানে খুব ইমোশনাল সময়গুলোতে কিন্তু দেখবেন যে কিছু কিছু ফেসবুক স্ট্যাটাসগুলো এসেছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো তো আসলে চলচ্চিত্রের পার্ট না। এক কথায় বলতে চাই, আমি আমার যে কোনো কিছুকে আমি অনেক বেশি এনজয় করি। আমার কাজ সামনে এগিয়ে যাওয়া, এবং আমি আর্ন করি, আমি সফলতার সাথে চলি, ভালো আছি। যারা এগুলো করে তারা কতটুকু স্বচ্ছ সচলতা আছে, সো আমি দেখিই না, দ্যাটস ওয়াই।